নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের মেনুতে আছে মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োর এই রেসিপিটা অন্য সব রেসিপিকে হার মানাবে। গরম গরম ভাতের সঙ্গে এই মিষ্টি কুমড়োর ঘন্ট খেতে কিন্তু অসাধারণ লাগে। আসুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। পাকা মিষ্টি কুমড়োটাকে এরকম বড় বড় ছক্কার মতো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর সেই সঙ্গে একটা জ্যান্ত কাতলা মাছের গোটা মুড়োটাই নিয়ে নিয়েছি। মুড়ো খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিচ্ছি, আর আমি কিন্তু এই মাছের যে টাটকা তেলটা ছিল সেটাকেও নিয়ে নিয়েছি। কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে মাছের মুড়োটাকে বেশ ভালো করে উল্টে পাল্টে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। আমি এখানে তেলটা কিন্তু খুব বেশি দিইনি, তাই মুড়োটা এক এক পিস করে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই সামান্য একটু রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। আমি এখানে একটাই মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর মাছের যে তেলটা রেখেছিলাম সেই তেলটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপর যে কেটে রাখা মিষ্টি কুমড়ো সেগুলোকে দিয়ে দিলাম। এইবারে সমস্ত মশলা আর কুমড়ো আলু খুব ভালো করে কষিয়ে নেব। সেই সঙ্গে তেলটাও বেশ ভালো করে কষানো হয়ে যাবে। তেলটা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু তেলের একটা আষ্টে গন্ধ ছাড়বে। সেই জন্যে কুমড়োটা দেওয়ার পরে খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাতে আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাতে মিষ্টি কুমড়োর যে সুন্দর একটা কালার সেটা নষ্ট হয়ে যাবে। তাছাড়া এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগবে খেতে। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এবারে আমি জল দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি। মিষ্টি কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর কাতলা মাছের মুড়োও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেই জন্য জলটা খুব বেশি দেবেন না, তাহলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। মোটামুটি আমি যেমন জল দিয়েছি এরকমভাবে দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। 3-4 মিনিট পর এবারে কুমড়ো আলু মোটামুটি 70% কুক হয়ে গেছে। এবারে ভেজে রাখা মুড়োগুলোকে দিয়ে দিতে হবে, আর তরকারির নিচের দিকে একটু চালিয়ে দিতে হবে, যাতে করে মুড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর সেই সঙ্গে 1 মুঠো কাঁচা লঙ্কা চেরা ওপর থেকে দিয়ে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করব। এরপর দেখবেন মাছের মুড়ো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবারে খুন্তি দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে দিতে হবে, যাতে করে ঘন্ট মতো হয়ে যায়। মুড়োটাকেও একটু ভেঙে ভেঙে দেবেন, আর আলু কুমড়ো সবটাই একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে তরকারিটা বেশ একটু মাখা মাখা মতো হয়। এবারে 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি করে দিয়ে দিতে হবে, আর খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাছের মুড়ো দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে 1 প্লেট ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।